অপশন ট্রেড করি বা ফিউচার ট্রেড করি, আমি ইনভেস্ট করি আর ইকুইটি ট্রেডই করি, যেটাই করে থাকি প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় ঘোরাফেরা করে সেটি হলো প্রফিট। আমি যদি শেয়ার বাজারে একেবারে নতুন হয়ে থাকি তখন আমাদের মাথায় প্রথমেই যে চিন্তা ভাবনাটি থাকে সেটি হলো প্রফিট করতে পারবো কিনা, আমি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবো তো। যখন আর একটু পুরনো হয়ে যায় তখন চিন্তা ভাবনাগুলো আরেকটু ম্যাচিউর হয়ে যায়, তখন আমরা ভাবতে থাকি আমাকে শেয়ার বাজার থেকে প্রফিট করতে হবে, আমি আমার এই ক্যাপিটালটাকে এত টাকায় কনভার্ট করব। আমি যদি আরো একটু ভালো করে বলতে চাই, এটি দেখুন স্ক্যাপলারের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। আমি সাধারণত যে স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে পরপর 3টি ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং স্টোকেস্টিক 20 লেভেলের নিচে 2টো লাইনে ক্লোজিং দিয়েছে। আমি কিন্তু এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম 10ই জুলাই। আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের এন্ট্রি এখানে 11ই জুলাই। আমরা যদি 11ই জুলাই মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এই স্টকে এন্ট্রি করে থাকি, তো এখানে এন্ট্রি করার পর স্টকটি এখন মোটামুটি 4.58% এর মতো নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি 11ই জুলাই যে এন্ট্রি করেছি এখানে এন্ট্রি করার পর আমি কিন্তু টার্গেট রেখেছিলাম অনলি 5%, কিন্তু 5% প্রফিট করতে গিয়ে এখানে 5% এর মতো অলরেডি লস হয়ে গেছে। লস বলতে হোল্ডিং পজিশনে কিন্তু এই স্টকটি রেড কালারের দেখাচ্ছে এবং 5% মাইনাস দেখাচ্ছে। আর হোল্ডিং পজিশনে কোনো একটা স্টক যদি মাইনাসে দেখায় তো সাধারণত কারোরই ভালো লাগে না। আর এই ভালো না লাগার সাথেই যুক্ত আছে আমি এই ট্রেডিং সেটআপের সাথে কতদিন থাকবো বা আমার সাথে এই ট্রেডিং সেটআপ কতদিন থাকবে। মানে আমাদের ভালো লাগা না লাগার সাথেই নির্ভর করবে এই স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করব কিনা। যদি এই 5% লসটাকেও আমি ভালো লাগাতে পারি তাহলে কিন্তু আমি এখানে টিকে যাব, কিন্তু এই 5% লস থেকে যদি আমি ভালো লাগাতে না পারি তাহলে এখান থেকে আমি যে কোনো মুহূর্তেই বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ঠিক আবারও কোনো একটা স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করা শুরু করব, আর ওখানেও আমার কোনো একটা পদ্ধতি ভালো লাগলো না, যে কারণে আমি সেই ট্রেডিং স্ট্র্যাটেজি থেকেও বেরিয়ে আসলাম। এভাবেই চলতে থাকে আমাদের ট্রেডিং জার্নি। আর এভাবেই সমস্ত ট্রেডিং স্ট্র্যাটেজি টেস্ট করার পর এমন কোনো ট্রেডিং স্ট্র্যাটেজিকেই ভালো লাগাতে পারলাম না। আর এই ভালো না লাগার কারণে মোটামুটি কিন্তু আমাদের ক্যাপিটাল থেকে 10-20% চলেই গেল। আর যখন বুঝলাম যে আমি আমার ক্যাপিটাল থেকে অলরেডি 10-20% মাইনাস করেই ফেলেছি, ঠিক তখন থেকেই আমাদের মাথায় একটা বাড়তি চাপ পড়ে যায়, যেটাকে নিয়ে আমরা কখনোই ভাবি না, শুধু ভাবি আমাকে সেই লস থেকে রিকভার করতে হবে, কিভাবে রিকভার করতে পাবো সেই সব টেকনিককে নিয়েই আমরা কিন্তু ভাবি। কিন্তু মাথার উপর দিয়ে যে একটা চাপ যাচ্ছে সেটাকে নিয়ে কিন্তু আমরা কখনোই ভাবি না। তার মানে কি বলুন তো, আমি এই স্টকে এন্ট্রি করলাম 5% প্রফিট করার জন্য, কিন্তু এই স্টকটি 5% নিচে আসলো, মানে আমি লস করলাম। আর এই লসটা আমার ভালো না লাগার কারণে আমি এই ট্রেডিং সেটআপ থেকে বেরিয়ে গেলাম। ঠিক একইভাবে আমি নতুন কোনো একটা স্ট্র্যাটেজি শুরু করলাম, সেখানেও আমার কোনো একটা সিস্টেম ভালো লাগলো না, সেখানেও কিছু লস করে সেখান থেকেও বেরিয়ে গেলাম। মানে আমি এতক্ষণেও যে লসটা করলাম সেই লসটা কিন্তু ভালো না লাগার কারণে। যদি আমি এই লসটাকে ভালো লাগাতে পারতাম তো হয়তোবা আমি কোনো একদিন আমার টার্গেটটিকে হিট করাতে পারতাম। যেহেতু ভালো লাগেনি তাই এখান থেকে বেরিয়ে গেলাম। যখন নতুন কোনো একটা টেকনিক আবিষ্কার করলাম সেখানে যখন লস তখনই ভালো না লাগা শুরু। আর এইভাবেই টেকনিক পে টেকনিক, টেকনিক পে টেকনিক চলতেই থাকে। কিন্তু আমরা যদি কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে আমাদের মাইন্ডসেটের কারেন্ট পজিশনকে নিয়ে একটু অ্যানালাইজ করি তাহলেই হয়তো এই সমস্ত বিষয়গুলোকে অ্যাভয়েডও করতে পারবো। যেমন ধরুন এটি 2 লাখ টাকার পোর্টফোলিও। এই 2 লাখ টাকা আমি অ্যাড করেছিলাম 1 এপ্রিল 2024। আজকে 13ই জুলাই, এখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 18,589 টাকা। এখানে দেখুন আনরিয়েলাইজড গেইন -47 টাকা। আমি যদি ওপেন পজিশনে গিয়ে দেখার চেষ্টা করি, এখানে দেখুন টোটাল 31টি স্টক এখনো ওপেন পজিশনে পড়ে আছে। আমরা যদি কারেন্ট পিএনএল পজিশনটি দেখতে চাই, এখানে দেখুন কোনো স্টকে 36 টাকা প্লাস, কোনোটায় 75 টাকা প্লাস, কোনোটায় 62 টাকা প্লাস, কোনোটায় আবার -99 টাকা, কোনোটায় 192 টাকা প্লাস, কোনোটায় 201 টাকা প্লাস, কোনোটায় 239 টাকা মাইনাস, কোনোটায় 67 টাকা মাইনাস, কোনোটায় 255 টাকা মাইনাস, কোনোটায় 34 টাকা প্লাস, আবার কোনোটায় 712 টাকা প্লাস, কোনোটায় 219 টাকা প্লাস, কোনোটায় 235 টাকা মাইনাস।
মানে সমস্ত প্লাস মাইনাস করার পর এখনো পর্যন্ত আনরিয়ালাইজড গেইন আমার -47 টাকা। এখানে দেখুন যে স্টকটিতে প্লাস 712 টাকা, এখানে কিন্তু আমার টার্গেট 40%, মানে যেখানে 712 টাকা আমার প্রফিট দেখাচ্ছে এখানে আমার টার্গেট 4964 টাকা। যেখানে -235 টাকা সেখানে আমার টার্গেট মাত্র 188 টাকা। তো আমি চাইলে কিন্তু এই সমস্ত স্টক থেকে এক্সিট করতেই পারি, কারণ এই সমস্ত স্টক থেকে কিন্তু আমি এখনো প্রফিটে আছি। কিন্তু এখানে যদি আমি এক্সিট করে যাই তো এটি হয়ে যাবে একটা আমার অভ্যাস, যে কাজটি আমি পরবর্তীকালেও করে যাব। পরবর্তীকালে কোনোটিতে হয়তো ঠিক করব, আবার বেশিরভাগই ভুলই করে যাব। তাই এখান থেকে যেমন আমি এক্সিট করব না, তেমনি এখান থেকেও এক্সিট করব না। মানে যেখান থেকে আমি প্রফিটে আছি এখান থেকেও এক্সিট করব না, আবার যেখান থেকে আমার মাইনাস দেখাচ্ছে সেখান থেকেও আমি লস বুক করব না। আর এটি কিন্তু আমার মাইন্ডসেটের সাথে যুক্ত আছে, মানে আমার মনের উপরই ডিপেন্ড করবে আমি এই স্টকগুলোতে কি করব, হোল্ড করব নাকি এক্সিট করব। তাই কোনো একটি স্টকে এন্ট্রি করার পর স্টকটি মাইনাস বা প্লাসে যাক সেই বিষয়গুলোকে বরং অ্যাভয়েড করাই বেটার হবে। আবার আমরা যদি ক্লোজড পজিশনে গিয়ে দেখি, এখানে ক্লোজড পজিশনে গিয়ে প্রথম যে স্টকটি আছে এখান থেকে আমি 5% টার্গেট বুক করেছিলাম। এখানে কিন্তু মাত্র 329 টাকায় প্রফিট করেছিলাম। আবার এখানে দেখুন মাত্র 162 টাকা এখানে প্রফিট, যেটা নিয়ে হয়তো আমি খুশি। কিন্তু যদি আমি এখানে খুশি না হতাম তো হয়তোবা আমি এই ট্রেডিং সেটআপেই আর ট্রেডিং করতাম না। আর এই 162 টাকা, 120 টাকা, 151 টাকা এরকম করে প্রফিট বুক করেই এই প্রফিটগুলো শেষে গিয়ে দাঁড়িয়েছে এখানে দেখুন 18,589 টাকা। এখানে আমি টোটাল চার্জ পে করেছি 1893 টাকা। তাই আমরা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি না কেন প্রথমে মাইন্ডসেটের সাথে সেই স্ট্র্যাটেজিকে সেট করে নিতে হবে। আর যদি আমরা সেটা আগেই করতে পারি তো আমি মনে করি সেই স্ট্র্যাটেজিতে যে নেগেটিভ পয়েন্টগুলো আছে সেই নেগেটিভ পয়েন্টগুলোকে দূরে সরিয়ে রাখতে পারবো আমাদের মাইন্ডসেটের কারণে। তাই আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি টেকনিকের উপর যেমন জোর দিব ঠিক তেমনি মাইন্ডসেটের উপরও জোর দিব। আর তাহলেই হয়তোবা আমরা শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবেই প্রফিট করতে পারবো এবং লং টার্ম শেয়ার বাজারে কাজ করতে পারবো। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।